নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো এইগুলো কি চিনতে পারছেন? এগুলো হচ্ছে ছাতু। বর্ষাকালে এগুলো হয়ে থাকে গাদার মধ্যে, মানে খড়ের গাদার মধ্যে হয়ে থাকে বা গাছের তলায় হয়ে থাকে। এগুলো বর্ষাকালেই পাওয়া যায়। না, সাধারণত আমরা সেই বাটাম ছাতুটাই খেয়ে থাকি। তো এগুলো বাজারে পাওয়া গেছিলো, খেতেও বেশ টেস্টি হয়। এগুলো নিয়ে এসছে, এগুলোই আজকে রান্না করব, তাই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন বন্ধুরা, আমি ছাতুটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ছাড়ানোটা এমন কোনো ব্যাপারই নয়, শুধুমাত্র ডাঁটা থেকে আলাদা করে দিলেই হবে। খুবই নরম জিনিস। আর বারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না নিচে কোনো নোংরা, জলের মধ্যে কোনো নোংরা থাকে ততক্ষণ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর খুবই সামান্য উপকরণে রান্নাটা হবে, তাই এখানে আলু নিয়েছি, একটু আলু লম্বা লম্বা করে আলু ভাজার মতো কেটে নিয়েছি। আর এখানে একটু সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, একটুখানি সামান্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এটা অপশনাল, নিরামিষ দিনে হলে আপনারা নাও দিতে পারেন, তাতেও টেস্ট খারাপ লাগবে না। আমি একটু পেঁয়াজ দিয়ে করলাম। এখানে কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি। এটা সর্ষের তেলেই করবেন, তাহলে সর্ষের তেলের ফ্লেভারটা খুব ভালো লাগে তরকারির মধ্যে। এবারে কাটা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে নুন হলুদ না দিয়ে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। আবার একটু ভালো করে ভেজে নেব। এই সময় আমি কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। আগে দিচ্ছিলাম না, এখন দিলাম। পেঁয়াজগুলো কিন্তু আলুর সঙ্গে ভাজলাম না, শুধুমাত্র একটু নেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো ছাতুটা। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। নুন হলুদ আর লঙ্কার সঙ্গে আলুর সঙ্গে ছাতুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো। ছাতু থেকে যে জল বেরোবে তাতেই আলু এবং ছাতু সবই সেদ্ধ হয়ে যাবে। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি চাপা। ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন, ছাতু থেকে যে জল বেরিয়েছে তাতেই আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ছাতুটাও সেদ্ধ হয়ে গেছে। এই ছাতুগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, খুবই নরম হয়। এখন আমি সর্ষে পোস্তর যে বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর ওই বাটিটি ধুয়ে সামান্য একটু জল দিয়েছি। এবার এটা সেদ্ধ হতে দেব, আর একটুক্ষণ সেদ্ধ হতে দেব। দেখুন, জলটা পুরো শুকিয়ে গেছে আর তরকারিও আমার কমপ্লিট। আমি মাঝখানে একটু সামান্য মিষ্টি দিয়েছি। আপনারা একটু মিষ্টি দিলে টেস্টটা খুব ভালো লাগে। আমি তো দিই, আপনারা যদি দেন তো দেবেন, না হলে দরকার নেই। ব্যাস, তরকারি আমার কমপ্লিট। এবার ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। ব্যাস, তরকারি কমপ্লিট। এবার নামানোর পালা। দেখুন, নামিয়ে নিয়েছি ছাতুর তরকারি। তো এইভাবে একবার করে বানাবেন বাড়িতে এবং জানাবেন কেমন লাগলো। খেতে খুবই সুস্বাদু হয়। নিরামিষ দিনে পেঁয়াজ ছাড়া করবেন আর আমিষ দিনে পেঁয়াজ দিয়ে করবেন, খুবই ভালো লাগে খেতে। তাহলে আজকে এইটুকুই রাখলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।